তো হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? দেখো এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি তোমরা এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হবে। বন্ধুরা, আমরা এই যে চাকলা মন্দিরে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে এই যে আমরা পুজোর জন্য ডালা নিচ্ছি। এখান থেকে দাদাটার দোকান থেকে ডালা নিয়ে নিয়েছি। এবার মন্দিরের ভেতরে, তো এই যে মন্দিরের ভেতরে যাচ্ছি। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো মন্দিরের ভেতরে যাই। সবাই দেখাও। হাই, আমরা এখন পুজো দিতে এসেছি। চলো এই যে দেখো মন্দির। বাবু এদিকে। তো এই যে এখানে নিলাম। ওর ওখানে কপাল টাকা তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে এসে এই যে এখানে আমরা ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে দিলাম। তো এবার একটু মন্দির ঘুরবো। চলো তোমাদের একটু ঘুরে দেখাই। ওপরে দেবো? চলো তোমাদের একটু মন্দিরটা ঘুরে দেখাই। দে শোনা, একটা টাকা দে। এখানে করে খরচা বসে আমাকে একটা টাকা খরচ না। ঘন্টা বাজিয়ে আয়, যা একটু ঘন্টা বাজা, যা একটু ঘন্টা বাজিয়ে আয়। শোনা ওঠো। হ্যাঁ দেখাচ্ছি। শোনা যা একটু ঘন্টা বাজাও, বাজাও ঘন্টা বাজাও। যা শোনা ঘন্টা বাজা। নমস্কার মনে মনে বল, এটা যেন ভালো রেজাল্ট হয়। দেখো এই যে
এই হচ্ছে মেন মন্দির। আর দেখো মন্দিরের উপরে যে খড়ের চাল, এটা ধরো তো। এখানটা মানে যজ্ঞ হয়, যে যজ্ঞ কুণ্ড বড়। হয়ে গেছে। বাবা ওরকম করতে নেই না। দেখো কি সুন্দর মন্দির, একদম খুব সুন্দর। চলো একটু উপরের দিকে যাই, দিক থেকে বেরোনোর জায়গা আছে। চলো এদিকে ঘুরে মন্দির দিয়ে উপর দিকে যাই। আচ্ছা ভোগের ইয়ে কোথায় আছে? ভোগের, হ্যাঁ আসো। ভোগের কুপন কোথায় কাটছে? এখানটায়। তো আমরা এখন ভোগের কুপন কেটে নেব। তো এখন যাচ্ছি উপরে, চলো উপরে কি আছে দেখি। বলছি কি, যে কি তোমাদের জন্য কি একটা এমনি পার্সেল আনবো? আনলাম না, তাহলে ভোগের জন্য একটা বলছিল 60 টাকা 75 টাকা বলছিল না, 60 টাকা এখন দাম বেড়েছে না? ও বলছিল না 60 টাকা নেবে পার্সেল ভোগে। তেমন করে জানি ছেলেটা আমার ফোনও তুললো না। আচ্ছা ঠিক আছে, পুজো দিয়ে আমার ভর্তি করছি নাকি। হ্যাঁ। তো দেখো ভেতরে কি সুন্দর, জয় জগন্নাথ। কালকে মনে হয় এখান থেকে রথ বেরোবে। ওই যে গোপাল রয়েছে, গোপালের খাট দেখো কি সুন্দর। তো দেখো এই যে এখানে গণেশ ঠাকুর আছে। আর কি মন্দির আছে আর দেখি। এই ছেলেটাকে দেখতো। এখানে দেখো এই যে হর পার্বতী, এটা হর পার্বতী বল, খুব সুন্দর। তো তোমাদের তো পুরো মন্দির এই যে ঘুরে দেখিয়েছি, তোমরা কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা, খুব সুন্দর। এই যে দেখো আমার ভোলে বাবা, দেখো একা একা ঘুরছে। আর এখন একটু মেলার দিকে যাব, এদিকটা মেলা আছে। তো কি করছি, ওদের মধ্যে হচ্ছে না। এখানেই বসি রে, একটু ফ্যান চালে, ফ্যান নেই তো উপরে। চল মেলা ঘুরে আসি। তো চলো একটু বাজারে, মানে মেলা, মেলা ঘুরে দেখি, মেলা ঘুরে আসি চলো। আর এখন দেখো খুব একদম এত টাকা হয় নাকি? আস্তে
দেখো এখন আস্তে আস্তে ভিড় জমছে। তো এই যে কিছু এখানে নেওয়ার নেই না, এখান থেকে কি নেবো? কিছু নেওয়ার নেই। দেখো এই যে মেলার ভেতরে এসে গেছি। দেখো সোনা কি কিনবা দেখো। এই ছোট পাথরের ইয়েগুলো কত করে দাদা? এই যে হ্যাঁ কি বলছেন এত? এইগুলো এই দড়ি কত করে? কি নেবে? হ্যাঁ কি নেবে? এখনো দোকান ছাড়াবো না। এইগুলো কিরকম দাম? হ্যাঁ আরে তোমার কেনার মতন তো কিছুই নেই। কিছুই নেই। না চন্দন কাঠ অরিজিনাল। অরিজিনাল কাঠ এখানে পাওয়া যাবে? তাহলে বলো কেন? বাবা কই? তুমি পারো? ওরে দেখ দেখছিস বলে কি নেবে কি? এগুলো কি? পেন সেট। আছে স্টাবলার পিন আছে। সেট। তো আমরা এখন চলে এসেছি মেলার মধ্যে। এখনো অনেক দোকান খোলেনি, সবে খুলছে। তো চলো আমরা একটু ঘুরি, দেখি কিছু কেনাকাটা করি কিনা। না এমনি কিনবো। একটু কম নেই। কি দেখেছো ওই দোকানে? কিসের দিন মন পড়ে আছে। এই না কোন দোকানে? কি নিবা? ওই সেই ফ্যান না দেখছো? কোন দোকানে যেন কি দেখিছে 50 টাকা পয়সা। এই যে দেখো দাদা, একটু দেখো, হাতে নিয়ে দাও। না তুমি এদিকে একটু হাতে নাও। এই যে এই লোকনাথ বাবা নিয়েছি, দুটো নিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমরা সবাই চলে এলাম এই যে একটা কচুরির দোকানে। এখানে আমরা একটু সবাই পরোটা ঘুগনি খেয়ে নিলাম, কারণ এখন প্রায় 12:30 মানে প্রায় 12টা বাজে, আর খেতে খেতে 2টো বাজবে। সকাল থেকে সবাই না খাওয়া, তা বললাম চলো একটু হালকা টিফিন করে নিই। তো সবাই এখানে আমরা পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম। তারপরে খেয়ে দিয়ে আমরা আবার চলে গেলাম মন্দিরে। আরে দাঁড়া, আমি যাচ্ছি না এই পর্যন্ত। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখো এই যে আমরা এখানে বসে আছি। এখানে মনে হয় যখন অনুষ্ঠান হয় তখন এখানটা প্রসাদ বিতরণ হয়। ওখানে দেখো এই যে জ্বালানি রাখা আছে মানে ভোগ রান্নার জন্য, খুব সুন্দর। উপরে ফ্যান লাইট সবই আছে। এখানে বসে আছি। যখন 2টো বাজে তখন আমরা চলে এলাম প্রসাদ নিতে। তো
তো এই তীর্থস্থানেও দেখো দু রকমের ব্যবস্থা আছে। এক হচ্ছে 35 টাকার শুধু খিচুড়ি ভোগ আর 75 টাকার রাজভোগ। তো আমরা রাজভোগই নিয়েছিলাম। তীর্থস্থানেও দু রকম ব্যবস্থা, ভাবা যায়। তো রাজভোগে ছিল, প্রথমে দিয়েছিল খিচুড়ি, কুমড়োর ছক্কা, তারপরে পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা আর ছিল শেষ পাতে পায়েস। তো খুব সুন্দরই খেলাম। তো বন্ধুরা দেখো, এই যে বাবা লোকনাথ বাবার ধামে আসলে নাকি সবজি নিতে হয়, তাই আমরা এই যে সবজি কেনাকাটা করে নিলাম। লতি নিয়েছি, পটল শাক নিয়েছি। দেখো সবাই মোটামুটি এখানে আসলে সবজি কেনে। কাকি কি কিনলে? আমি দুটো পাকা আরে তুই গাটি গাটি নিয়েছিস? ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, গাটি ভালো হবে। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়েছি, প্রসাদ নিয়েছি, কেনাকাটা করেছি, সব কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। চলো অটোর কাছে যাই। বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। খুব ভালোভাবে পুজো দিলাম। তো এই যে বাইরের গেট, এই যে এদিক দিয়ে হাবড়া দিয়ে এসেছি। চাকলা থেকে ফেরার পথে আমাদের বেঁধেছিল কুলপুকুর। তো কুলপুকুর আমাদের রাস্তার পাশে, সেই মন্দির দেখে দর্শন না করে আমরা কি করে আসি? তো আমরা নেমে পড়লাম কুলপুকুরে। কুলপুকুরে দেখো মায়ের দর্শন করে নিলাম। আর এখান থেকে মোবাইলে ভালো ছবি আমি তুলতে পারিনি, মায়ের দর্শন তোমাদেরকে ভালো করে করাতে পারলাম না, কারণ মাকে 2-3টে গেটের মধ্যে তালা দিয়ে রেখে দিয়েছে। তো দেখো কিছু ঠাকুরের দর্শন করালাম। ভোলে বাবা ছিল, মা মনসা ছিল। আর এই হচ্ছে সেই পুকুর, বিখ্যাত পুকুর কুলপুকুর, যে কুলপুকুরের নাম অনুসারে এই মায়ের মন্দির। তো দেখো আমরা এই পুকুরে জল নিয়ে নিলাম মাথায়। আর আমার ছেলে পুকুরে প্রথমে একটু পা দিতে গিয়েই ও অনেকটা না ভিজে গেছে। ও ভেবেছিল যে বেশি একটা হয়তো পরে আর একটা সিঁড়ি থাকবে, কিন্তু সেই সিঁড়িটা ছিল না, অনেকটাই গভীর ছিল। তো সবাই আমরা পুকুরে নেমে পুকুরের থেকে জল নিলাম গায়ে। তো তারপরে দেখো এই যেমন মা আস্তে আস্তে নেমেছিল, মা লাস্টে নেমেছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো এসে। তারপরে এখানে একটু ঘোরাঘুরি করলাম। এখানে 2জন পুলিশ আঙ্কেল বসেছিলেন, তো ওনাদের সঙ্গে একটু কথাবার্তা বললাম। তারপরে আমরা আবার অটোতে উঠে পড়েছিলাম। তো দেখো মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই। একদমই যশোর রোডের পাশে খুব জাগ্রত মায়ের মন্দির। আমি এখানে অনেকবারই এসেছি পুজো দিতে। আমার ছেলের অন্নপ্রাশনও এই মন্দিরে পুজো দিয়েই প্রসাদ দিয়েছিলাম। খুব জাগ্রত মন্দির। আমার বর গাড়ি কিনেছিল, গাড়ির পুজো দিতে এসেছিলাম এখানে। ঠিক আছে, খুব সুন্দর ভালোভাবে বসে পুজো হয়, কিন্তু পুজোর টাইমেই শুধু পুজো হবে, দুপুরবেলার দিকে হয় আর হয় সন্ধ্যা 7টার পরে। খুব সুন্দরভাবে বসে সুষ্ঠুভাবে পুজো হয়। আপনি মন ভরে, যে এখানে আসলে পরে মন ভরে পুজো দিতে পারবেন, খুব সুন্দর। আর যখন অফ টাইমে মন্দিরের গেট বন্ধ থাকে তখন পুজো হয় না, তখন এরকম খোলামেলাই থাকে। তো তারপরে আমরা ঘোরাঘুরি করে আবার অটোতে উঠে পড়লাম। তারপরে আবার অটোতে উঠে পড়ে অটো ছেড়ে দিল। দেখো আমরা চলে এসেছি এখন জলেশ্বর মন্দিরে। তো প্রথমে চাকলা, তারপরে কুলপুকুর, তারপরে জলেশ্বর। আজকে আমাদের দিনটা সত্যিই ভালো যাচ্ছে। আজকে বৃন্দাবনদা আমাদের অনেক জায়গা ঘোরাচ্ছে। তো দেখো, তো এই যে আমাদের জলেশ্বর মন্দির।
আমি ভিডিও করছি না। তো এই যে উঠছি পাহাড়ে, মানে পাহাড় বলতে কি মানে অনেকটা উপরে তো মন্দিরটা। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা এই হ্যাঁ এই মানে মন্দিরটা তো এখানে কোনো একটা ছিল কিছু, তার উপরেই মন্দিরটা করা, তাই না? হ্যাঁ একতলার উপরে বাবা হায় রে। দর্শন করতে ভালো লাগে না। তো এই যে মন্দির এখন বন্ধ বন্ধুরা। একটু ঘন্টা বাজাও। হ্যাঁ কিছু একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ কি ভালো লাগছে না? স্নান করবি? হ্যাঁ কর। হ্যাঁ দেখো কি সুন্দর, এই যে এইটা দেখ সমান সিঁড়ি, বাহ। তো দেখো এই যে আমার কোথায় রেডি, উনি এখন আয় চলে আয় চলে আয়। শিখিয়ে আসো, কাউকে দাঁড়াবে না বেশি সময়। খুব ভালো লাগছে। সাঁতার কেটে চলে যা। ওদিক দিয়ে একটা সিঁড়ি হচ্ছে নাকি, ওদিক দিয়েও করেছে, কেন ওই সময়টা চাপ করে যায় না। চেঞ্জ করছে, এসব দেখা যায় না যায়। আর যায় না, আর যেতে হবে না। এখানে পাহাড় মতন কিছু। তো বন্ধুরা দেখো আমরা এই যে বিকেলে চলে এসেছি, এখন 4:30 বাজে, বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি আমরা। তো দেখেছো আসার পথে কত মন্দির দর্শন করতে করতে এলাম। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।